আসসালামু আলাইকুম। আমি তাসলিম কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন, তাহলে আমি আমার ভুল ত্রুটিগুলো সমাধান করে নিতে পারবো। তো আজকে আমি আপনাদেরকে মাছ দিয়ে স্বর্ণ আলু রান্না করে দেখাবো। আসলে আমাদের ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মানুষরা এগুলাকে স্বর্ণ আলু বলে। তো জানি না এক এক এলাকায় কিভাবে এটা কী নামে পরিচিত। তো অনেকেই মাছ আলু বলে, তবে আমরা এটাকে স্বর্ণ আলুই বলি। তো প্রথমে আমি মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে এটাকে মাছগুলো ভেজে নিব ভালো করে। তো আমি মাছগুলো এর মধ্যে মাখিয়ে নিচ্ছি, তারপর আমি অফ ক্যামেরায় আলুগুলো কেটে নিব। তো আমি জাস্ট শুধু একটু হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এখন আমি কি করব, আলুগুলো অফ ক্যামেরায় কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি অফ ক্যামেরা আলুগুলো এখন কেটে নিচ্ছি। আসলে আলুটা কাটার পর আমার খুব ভালো লাগে, কালারটা খুবই সুন্দর গ্রিন কালার। তো এখন আমি এটাকে হালকা বাফে দিব। মানে যদি তিতা লাগে, অনেকেই বলে যে আলুটা নাকি তিতা লাগে, তো এই সন্দেহের কারণে আমি এটাকে হালকা বাফে দিয়ে হালকা বাফ দিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। জাস্ট পানিটা একটু বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। তো এখন বলক উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এত বেশিক্ষণ এটাকে একদম সেদ্ধ করে নেব না, জাস্ট একটু নেড়ে ছেড়ে আমি এটাকে নামিয়ে নিব। তারপর আমি মাছটা ভেজে নেব। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি মাছটা ভাজার জন্য একটা ফ্যান বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। যদি মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাও আপনারা কি করবেন, এর আগে একটু লবণ দিয়ে নেবেন, তাহলে আর মাছটা কড়াইতে লাগবে না। তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। তো মাছগুলোকে আমি একদম ফ্রাই করব না, জাস্ট ওই এই পাশ আর ও পাশ দুই পিঠটা একটু মোটামুটি ভালো করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলেই আমি রান্নার কাজটাও শুরু করে দিব। তো এর জন্য আমি বাসায় থাকা যেগুলো মশলা হয় নর্মাল, হলুদ মরিচ ধনিয়া জিরা পেঁয়াজ বাটা এগুলো দিয়ে রান্না করব। এর জন্য আমি আলাদা কোনো মশলা অ্যাড করব না। তো মাছগুলো মোটামুটি হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে নামিয়ে নিব। পাঁচটা উল্টিয়ে তারপর আমি নামিয়ে নিব। তো মাছগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি যেই কড়াইটাতে মাছগুলো ভেজেছি আমি ওইটাইতেই আমি রান্নাটা করব। তো আমি এর জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু কালার আসলে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিব। তো এর জন্য আমি দিয়ে দিচ্ছি আগে একটু পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা না পড়ে যায় সেজন্যে। আর এখন দিয়ে দিচ্ছি হলো একটু জিরা বাটা আর একটু পেঁয়াজ বাটা। সচরাচর আমি সব মাছের মধ্যেই জিরা বাটা পেঁয়াজ বাটাটা একটু দেওয়ার চেষ্টা করি, জানি না আসলে কে কীভাবে রান্না করেন আপনারা। তো আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। আপনারা আপনার পরিমাণ মতোই দিবেন, যতটুকু খাবেন ততটুকুই দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আসলে রাঁধুনি যে প্যাক হয় সেই প্যাকের মশলা। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা মেশানো হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে। তো এখানে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন মনে করতেছি না, তাই দিইনি। তো আমি ঢাকনাতে ডেকে আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা একদম উপরে উঠে গেছে, তাই এখন আমি দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করে রেখেছিলাম হালকা যে আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব।
অনেকেই বলে এই আলুটা নাকি সিদ্ধ হয় না, আসলে ওরকম কিছু না, আলুটা খুবই সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু খুব খারাপ লাগে না, ভালোই লাগে। যারা আসলে এই আলুটা খান না এভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। মাঝে মাঝে এই আলুটা মানে ছোটবেলা খেতাম, যে গরুর মাংস দিয়েও রান্না করতো, কিন্তু খারাপ লাগতো না, খুবই ভালো লাগতো। তো আমি কিছুক্ষণ ঢাকনাতে ডেকে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো এর জন্য ঝুলের জন্য যে পানিটা দিয়ে দিচ্ছি। তো আপনারা পাতলা খাবেন না এটা ঘন খাবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে। তো আমি এটাকে এত পাতলা এবং ঘন কোনোটাই খাবো না, মিডিয়াম ধরনের রাখবো, যে শুকনো শুকনো একটু হালকা ঝুল থাকবে ওরকম করে রাখবো। তো পরিমাণ মতো এর জন্য পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। তো আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম এই মাছটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব সেটা। তো আসলে মাছগুলো একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে একটু নরম হয় সেই জন্যে। তো কিছুটা সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি 90% সিদ্ধ হয়ে গেছে। তো আর অল্প কিছুক্ষণ থাকলে পুরোটা আলু একদম সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে। এর জন্য আর দিয়ে দিচ্ছি হলো কিছুটা ধনেপাতা। আসলে ধনেপাতাটা সব তরকারিতে খেতেই ভাল লাগে, সেজন্য আমি সব তরকারিতে ইউজ করি এটা, আমার খুবই ভাল লাগে এর স্মেলটা। তো মোটামুটি হয়ে গেছে, এখন অল্প ঝোলটা অনেকটা কমে আসছে। আর বেশিক্ষণ আমি চুলার উপরে রাখবো না। তো আমি এখন জাস্ট একটু নিচ থেকে দেখছি যে লেগে গেছে, আর দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। আসলে যারা মনে করেন যে আলুটা সিদ্ধ হয় না, দেখেন একদম সফট হয়ে সিদ্ধ হয়ে গেছে। তো ভিডিওটা আমি আর বেশি লম্বা করব না, এখানে শেষ করে দিব। আপনারা দেখতেই পাইছেন যে কীরকম হয়েছে তরকারিটা, খুব সুন্দর একটা কালার আসছে। আপনারা সবাই ভালো থাকবেন আর কমেন্টস করে জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।